আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই দারাজে অর্ডার করেন কিন্তু প্রোডাক্টটি চলে আসে দারাজের থার্ড পার্টি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। ই কুরিয়ার, পেপারফ্লাই এবং স্টেট ফার্স্ট, রেডেক্স ওদের মাধ্যমে প্রোডাক্টটি আপনার কাছে আসে এবং আপনারা যখন সেটা রিটার্ন করতে যান তখন সেটা আসে পেপারফ্লাইয়ের ট্র্যাক, ই কুরিয়ার ট্র্যাক, এগুলোর ট্র্যাকিংটা আসে, যার কারণে দারাজে আপনার প্রোডাক্টটি রিটার্ন নেয় না। দারাজের অফিসে গেলে আপনাকে ফিরিয়ে দেয়, আপনার রিটার্নটি দারাজের মাধ্যমে করা যায় না। তো আজকে আপনাদেরকে একটা ট্রিক শেখাবো বা একটা ট্রিক দেখাবো যে এইভাবে আপনি যদি দারাজে অর্ডার করেন তাহলে আপনার প্রোডাক্টটি দারাজের মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে এবং সেটা আপনি দারাজের অফিসে গিয়ে রিটার্ন করতে পারবেন। তো আপনাকে যেতে হবে না কোথাও পেপারফ্লাইয়ের অফিসে, কোথাও স্টেট ফার্স্টের অফিসে অথবা ই কুরিয়ার অফিসে আপনাকে রিটার্নের জন্য যেতে হবে না। তো আপনি সরাসরি দারাজের হাবে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি প্রোডাক্টটি রিটার্ন করে চলে আসবেন। ঠিক আছে, অবশ্যই রিটার্ন করতে গেলে আপনাকে 7 দিনের ভিতরে যেতে হবে। অর্থাৎ আপনি যদি আজকে প্রোডাক্টটি রিসিভ করেন তাহলে আজকে থেকে 7 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটি রিটার্ন করতে পারবেন। তাহলে আমি ওইটাই আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অর্ডার করলে আপনার প্রোডাক্টটি দারাজে ডেলিভারি দিবে, দারাজে ডেলিভারি ম্যানরা আপনাকে ডেলিভারি দেবে। তো এটার জন্য আপনাকে যেতে হবে অ্যাকাউন্টে, তারপরে এখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখানে আছে অ্যাড্রেস বুকে যাবেন। এখান থেকে যাওয়ার পরে এডিট অপশনে যাবেন। তো এডিট অপশনে যাওয়ার পরে আপনারা যারা শ্রীপুর আছেন বা মাওনার আশেপাশে আছেন, তারা যদি দারাজের মাধ্যমে যদি প্রোডাক্টটি রিসিভ করতে চান তাহলে সেটা শ্রীপুর বাদে এখানে এরিয়াটা দেখেন, এখানে এই যে এরিয়াটা শ্রীপুর বাদ দিয়ে আর যে কোনোটা দিতে পারবেন, যেমন মাওনা চৌরাস্তা, নয়নপুর, এমসি বাজার, হ্যাঁ, তারপর হচ্ছে গুরুবেড়া মাস্টারবাড়ি, শুধু শ্রীপুর বাদ দিয়ে আর যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন আশেপাশে। ধরেন আমি এখানে মাওনা চৌরাস্তা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো শ্রীপুরটা দিয়েন না, শ্রীপুর দিলে তাহলে আপনার প্রোডাক্টটি পেপারফ্লাইয়ের মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনার রিটার্নের জন্য এই পেপারফ্লাইয়ের অফিসে যেতে হবে। তো এখানে ধরেন মাওনা চৌরাস্তা আপনি সিলেক্ট করেন অথবা এমসি বাজার সিলেক্ট করেন, এটা হচ্ছে L4। এখন আপনি যদি এই বিষয়ে কিছু না জানেন তাহলে দারাজের যে কোনো একটা ডেলিভারি ম্যানকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনাদের L4গুলো কী কী আছে, কীভাবে আমরা অর্ডার করলে আমাদের প্রোডাক্টটি দারাজের মাধ্যমে মানে আপনারা ডেলিভারি দিবেন এবং সেটা কীভাবে আপনাদের মাধ্যমে আমরা রিটার্ন করতে পারবো, আপনাদের L4গুলো কী কী আমাদেরকে একটু সেট আপ করে দিয়ে দেন। তখন রাইডারকে বললে রাইডারই আপনার ফোনে ঢুকে, আপনার অ্যাপসে ঢুকে সেটা করে দিবে, আপনার এটা ঠিক করে দিবে। হ্যাঁ, তো কী করবেন, ধরেন এমসি বাজারটা সিলেক্ট করলেন, তারপরে এখান থেকে এরিয়া সিলেক্ট করার পরে কনফার্ম দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেসে যাবেন। অ্যাড্রেসে যাওয়ার পর এখন আপনার স্পেসিফিকভাবে আপনার জায়গার নামটা বলে দেবেন। যেমন এমসি বাজার কোন পাশে আপনার বাসা, ধরেন হতে পারে সেটা হচ্ছে আপনার ডিবিএল মোড়, তো লিখে দেবেন ডিবিএল মোড় সাথীর বাজার। ঠিক আছে, এইভাবে যদি আপনি লিখে দেন তাহলে আপনার প্রোডাক্টটি দারাজের মাধ্যমে আপনি পাবেন এবং রিটার্ন করার ক্ষেত্রেও আপনি দারাজের মাধ্যমে আপনি রিটার্ন করতে পারবেন। যদি আপনি শ্রীপুর দেন তাহলে সেটা, যদি এখানে আপনি শ্রীপুর দেন, এই যে শ্রীপুর যদি দেন তাহলে প্রোডাক্টটি আপনার পেপারফ্লাইয়ের মাধ্যমে আসবে। আবার রিটার্ন করতে গেলেও এই পেপারফ্লাইয়ের মাধ্যমে আপনাকে দিতে হবে। তো এই যে শ্রীপুরটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি যদি অর্ডার করেন তাহলে আপনার প্রোডাক্টটি পেপারফ্লাইয়ের মাধ্যমে আসবে। আর যদি এখানে আগে যেভাবে দেখাইছি এভাবে যদি দেন, যে এমসি বাজার, তারপরে আপনি এখানে স্পেসিফিকভাবে আপনার লোকেশনটা বলে দেবেন, সেভ করে দেবেন। এখন যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার প্রোডাক্টটি দারাজের মাধ্যমে আসবে এবং আপনি সেটা দারাজের মাধ্যমে রিটার্ন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টেও বলে দেবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আরও নতুন ভিডিও পাওয়ার সাথে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।